ঘুমাচ্ছেন কেন? আজকে গার্জেন ডেট আছে না? ঘুমলে হবে, গার্জেনের চাপ হবে তো একটু নাকি। আর সামনে 10 তারিখে আহমেদাবাদের ছেলেপিলেগুলো ক্লাস 12-এর আহমেদাবাদ যাবে, দেখে রাখবেন সবাইকে, ঠিক আছে? কে যে যাচ্ছে সিগনেচার করে পাঠিয়ে দেবেন। আর 26শে জানুয়ারি ৭৭তম স্বাধীনতা দিবস আছে, সেই উপলক্ষে র্যালি বের হবে, র্যালিটা ভালো করে দেখে বার করে দেবেন। আর ঘুমাবেন না বলে দিচ্ছি। মুক্তা চাচা, ও বসুন চাচা, কুতুবের গার্জেন তো দেখা করবো। কুতুবের গার্জেন মুক্তারকে ফোন করছে, তারপর আমি বলছি তেমন। হ্যালো মুক্তার, বলছি কুতুবের গার্জেন এসছে, কি করবো ওকে? 12-এ? হ্যাঁ 12-এ। সেটে বসতে বলেন, ডেকে দিচ্ছি আমি। ঠিক আছে। এখানটায় সই করে। ক্লাস 12 কুতুবুদ্দিন বসা, তোমার গার্জেন সেটে বসা, তাড়াতাড়ি চলে এসো 3 মিনিটের মধ্যে। ও মুক্তাগু, মুক্তাগু, ও মুক্তাগু, মাইকটা মুখে নিয়ে যা, মাইকটা মুখের কাছে নিয়ে যা। মুখ আসলে না, মুখে তো বাচ্চাদের কাছে মাইকটা মুখে না, মুখে না। আপনি দেখেছেন কি সুন্দর মারছে অভিষেক শর্মা? খেলা বকছো কেন তো? ভালোই তো মারছে। আর বলুন না, বলুন মুক্তার, ও মুক্তার, কি হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে কেন এইসব টাইমে? খেতে রাখবে কে? ক্লাস 5 টু 13কে খেতে রাখবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে রাখবো বলে দিচ্ছি। ক্লাস 10 ও 12 তাড়াতাড়ি ক্যান্টিনে খাবার খেতে চলে এসো, 3 মিনিটের মধ্যে ক্যান্টিন অফ হয়ে যাবে। ও কাকু, ও কাকু, 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 ও কাকু, ফোনটা দিন। ফোন করবো, বিশাল দরকার। দোকান খুলবেন না, সার্ফ কিনবো। ফোন দিয়েছি তো তোমাদের পায়ে, দেখো না কোথায়, ওখানে তো সব 11 করছে। আপনি দেখুন, দেখুন।
তো সার্ফ কিনবো, চলেন না একটু। চিল্লাচ্ছ কেন তো? দরকার আছে বলেই তো বলছে। বিশাল দরকার, আপনি কি বুঝুন কাকু? কাকু কালকে তো শুক্রবার, কালকে আসতে হবে। চলেন না, চলেন না। ক্লাস 12 ফোন যেখানে আছে তুমি তাড়াতাড়ি সেটা দিয়ে চলে যাও। ও কাকু চলেন না, দোকানটা খুললেন, চলেন না। কাকু এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কাকু। কাকু দেখুন না, বিশাল দরকার তো কাকু। দেবেন না আপনি? যাও না বলছি তো। কাকু খেলো, কাকু একবার খেলাটা চালান। মুক্ত ভাই, এটা অনলাইন কিনেন তো। অনলাইন করে দেবে, ঠিক আছে? আমার কাছে চলুন না, দোকানে বলবেন কাকু, বিশাল ব্যাপার। টি20 আছে তো, খেলাটা চালান। আমাকে আবার সিলেক্ট করে বকে গেল, তুমি যাও দেখে। ভালো লাগে না। কি করছিস? আরে তো ক্লাসে দেবি, আয় তো বলে দাও, তুলবে ক্লাস তুলে দেয় না, ঠিক আছে? ক্লাস 12 যাদের ক্লাসে তখন তাড়াতাড়ি ক্লাসে চলে যাও। হুমায়ুন স্যার আমাকে বকছে, তাড়াতাড়ি চলে যাও। ইউটিউব চ্যানেল তোমার খবর কি? তোমার ইউটিউব চ্যানেলের খবর কি? বলবো না গো আর কোনদিন, আর কোনদিন বলবো না গো। ভালোই ঘুরছে। বুঝবো স্যার, বসো 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 বসো। আজ আমি তোমাদের একটা প্রশ্ন লিখাবো, সবাই খাতা বাকি। স্যার আবার লিখবেন? ওরে লেখ রে লেখ, দুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি রে, লেখ রে লেখ। স্যার 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 না লিখে স্যার আপনার একটা জেরক্স কিনলে হবে না স্যার? ওরে শঙ্কর বোঝা, ওকে বোঝা বোঝা। আর দুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা। ঠিক আছে ঠিক আছে, লিখো স্যার, লেখ তাড়াতাড়ি। সবাই খাতা বার করছো? হ্যাঁ স্যার। লেখো, বাসটা সরিয়ে দাও। বাসটি কোথায় কেন পাতা হয়েছিল? কোন জায়গাটা, কোন জায়গাটা আরেকবার বলো। কোনটা? বাসটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। বাসটা সরিয়ে দাও। বাসটি কোথায় কেন পাতা হয়েছিল? বাস কেন পাতা হয়েছিল? কেন 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 পাতা হয়েছিল? পাতা হয়েছিল লিখেছো? আচ্ছা বলছি তাই, বলি।
লেখক জীবন শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। স্যার কি শিল্পী জীবন 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 শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। লিখছো তো? লিখবে কিন্তু সবগুলো কিন্তু লিখবে। হলুদ পোড়া গল্পে দুটি খুনের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রাম্য কুসংস্কারের চিত্র অঙ্কিত হয়েছে। ওকে ডাক রে ডাক, দুদিন পর মাধ্যমিক পরীক্ষা রে, তোদের তো উচ্চ মাধ্যমিক। আরে মিসবা ওকে বল রে বল, মাধ্যমিকে আমি কেমন কমন দিয়েছিলাম বল রে বল। আমি এমআরএম তোদেরকে কথা দিচ্ছি 90 তোরা শুধু লিখে আয়। কমন দেওয়ার দায়িত্ব আমাদের। আমি এমআরএম বলছি, কমন দেওয়ার দায়িত্ব আমাদের। স্যার এগুলো আপনার নোট তো? এগুলো সম্পূর্ণ আমার নোট। 4টে সহায়িকা বই সংযোজনে আমি এগুলো লিখেছি। এগুলো তোরা আর কোথাও পাবি না। তবে হ্যাঁ শঙ্কর, এগুলো কিন্তু একদম কিছু চেঞ্জ করবি না, ঠিক আছে? হুবহু কিন্তু এগুলো লিখে আসবি, বুঝলি তো? এটা আমার নোট, আমার স্যার। ওটা তো সম্রাট তো স্যার। কোথায় সম্রাট? এটা আমি শুধু সম্রাটকে দিয়ে লিখিয়েছি মাত্র, লিখিয়েছি। এটা আমার নিজস্ব নোট খাতা, নিজস্ব। আচ্ছা থাক তাহলে। আচ্ছা স্যার দাঁড়াও, তোমাদের সৌরভ স্যার কি পড়াচ্ছেন? ডাকঘর। আচ্ছা, ডাকঘরটা কোনো শেষ হয়নি? না স্যার, কোনো প্রশ্ন লেখা নি তো স্যার? আর একদিন বাকি হলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডাকঘরটা শেষ হলেই স্যারকে বলবে যে ভাষাটা ধরে নিতে, ঠিক আছে? ভাষাটা ধরে নিতে। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ থাকো তাহলে তোমরা। ক্লাসে এই মাসের ক্লাস আছে, এই মাসের ক্লাস। বসবো স্যার, বসবো। কত তারিখ আজকে? 18 তারিখ স্যার, 18। গান করছিস? হ্যাঁ গান করছিস? বলবি না তাই তো? এই ওঠ, এই ছেলে ওঠ। পড়েছিস? মোটামুটি পড়েছিস। মোটামুটি কেমন কথা? অসীম স্যার করেনি এগুলো? 2 দিন পরে এইচএসসি করবি। মোটামুটি পড়েছিস, মোটামুটি পারবি তাহলে? মোটামুটির সঙ্গে লিখ যা। এই ছেলে ওঠ। পড়েছিস? বেরিয়ে আয়। পড়বি কেন? সারাদিন তো মাঠে তোর মন পড়ে থাকে। থাকবে কি তোর মন? হ্যাঁ কি হবে বল না। এবার কি হবে বল। পড়িসনি কেন? হ্যাঁ পড়িসনি কেন? পড়াই না কেমন কথা? হ্যাঁ পছন্দ করে আসবে। বস পড়েছিস? পড়েছিস? মোটামুটি বেরিয়ে পটাশিয়াম হেক্সোসায়ানিটিক ফোলেটের ইউপ্যাক নাম কোন লিখ। স্যার সংকেত, স্যার সংকেত বলে
লিখলে এটা? অঙ্কিত স্যার মূল্য বলে সংকেত আছে। এটা তো কোন দিক থেকে সংকেত লাগছে? বিজ্ঞানের ভাষায় লিখেছে স্যার, বিজ্ঞান যে ভাষায় লিখেছিল স্যার। অসীম স্যার এই পড়ালো তোদেরকে? অসীম স্যার এই পড়ালো? দুদিন পরে এইচএস কি করবি? হ্যাঁ, বড় হবে কি করে? সারাদিন তো বাথরুমে পড়ে থাকিস। অসীম পরে আসবি। কি করলি এটা? কিছুটা হয়ে যা, এটা কিছুটা পটাশিয়ামের কেউ তো লিখিস নি তুই। কঠিনে পরে আসবি, চল। আর পেটের তলে ঘুমা বন্ধ কর। আরে ভাই শোন, আমি পড়াশোনার জন্য কাউকে কোনোদিন কিছু বলিনি, কিন্তু তোরা কি করলি? ক্লাসরুমে বিয়ে করলি। আরে ভাই এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গান করতে হয়। গান আমিও করি, আমিও রুমে গান করি, তাই বলে কোনদিন ক্লাসরুমে গান করি না। তোদের মতন করিডোরে গান করে বেড়াবো, বাথরুমে গান করবো, এটা তোদের কথা। বসে বই ডাক্তার কেন রে? এটা কে বলেছে? আমি বলেছি? তুই বলেছিস? ওরা বলেছে? কে বলেনি? বিজ্ঞানী আইজ্যাক নিউটন বলেছে এটা। This is very important question for JEE, JEE আমি 100% গ্যারান্টি দিচ্ছি না, না পড়লে তোরা তো আবার গাল দিবি। বলছি কারণ বিগত 2-3 বছর ধরে পড়েনি, আগে অনেক পড়তো, এটা তোদের বেলায় পড়তে পারে, বুঝলি? আজকে এই পর্যন্ত থাকলো, পরদিন তোদের ধরলাম, পরদিন তুই পরে আসবি। ঠিক আছে স্যার। এই তোরা আসছো তো, এই সেমিস্টারের ক্লাস আছে, এই সেমিস্টারের ক্লাস আছে, এই সেমিস্টারের বাবা এটা কি 12 ক্লাসরুম? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বসো বসো। বাংলা বই দাও কেউ? এনাও এনাও, এইটা রেখে দাও বাবা, যাও বাবা বসো। আচ্ছা, কি পড়াচ্ছিলাম তোমাদের? ডাকঘর। এই যে শঙ্কর, কোথায় ছিলে বাবা? এত লেট কেন? টয়লেট গেছিলাম। শুনছি তুমি নাকি ক্লাসের দাদা হয়ে গেছো, স্যারদেরকে সম্মানটাও ঠিক মতো দিচ্ছ না। চাপকে পিঠের চামড়া তুলে নেবো, এমন অপমান করব গায়ের মাংস কষে পড়বে, আর যেন না হয়। যাও বসো, সবাই বই বার করো। সকলে 21 পেজ বার করো। সবার কাছে বই আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, পড়াচ্ছি, সবাই শুনবে, কেউ কোনো গল্প করবে না বলে দিলাম। কালকে ভালো খেলবে ঠিক, কিন্তু মরদটা আমার উপর পড়ে আছে যে। এই ছোকরা, আমি এখানে পড়াচ্ছি আর তোমরা বেয়াদবি করছো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। স্যার পেট জিজ্ঞেস করছিল স্যার, বেরিয়ে এসো। পড়া জিজ্ঞেস করছিলাম স্যার। পড়া পড়া জিজ্ঞেস করার জন্য আমি এখানে নেই। এসো না, কোনো ক্ষমা হবে না। এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হাত দুটো সোজা করে দাঁড়াবে, যতক্ষণ না বলবো উঠবে না। আর এই যে তোমাকে আবার কোলে করে নিয়ে যেতে হবে নাকি? এসো এসো, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
সব হাত পা শার্ট করে শুয়ে পড়বে। আমি যতক্ষণ না বলবো কেউ উঠবে না। হে মামু জ্যাকেটটা দেই এটা লে জ্যাকেটটা দে স্যার 21 পৃষ্ঠা। হবে না জ্যাকেটটা হ্যাঁ সবাই বার করেছো? হ্যাঁ স্যার। দইওয়ালা, দই দই ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? হ্যালো হ্যালো, এই ছোকরা, আবার গল্প করছো তোমরা? বলো কোন লাইনে পড়ছো? বলো। এবার কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। যাও তোমরা নিজে জায়গায় গিয়ে বসো। আচ্ছা বলো তো, এই বইটা কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছে? 150 খ্রিস্টাব্দে স্যার। 150 খ্রিস্টাব্দে? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দু হাত উঁচু করে বলো, বলো আমার চৈতন্য উদয় ঘটিয়াছে, চৈতন্য উদয় ঘটিয়াছে। আমি আগামীকাল থেকে পড়া করিয়া আসিব। আমি আগামীকাল থেকে পড়া করিয়া আসিব। আমার চৈতন্য উদয় ঘটিয়াছে, আমার চৈতন্য উদয় ঘটিয়াছে। আমি আগামীকাল থেকে পড়া করিয়া আসিব। আমি আগামীকাল থেকে পড়া করিয়া আসিব। আমার চৈতন্য উদয় ঘটিয়াছে, আমার চৈতন্য উদয় ঘটিয়াছে। আমি আগামীকাল থেকে পড়া করিয়া আসিব। আমি আগামীকাল থেকে পড়া করিয়া বসো। আসিব। আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই থাক। স্যার স্যার টয়লেট যাবো স্যার, টয়লেট যাবো। যাও। মুসাইব, তোদের ওখানে ভালো গুড় হয়? আমাকে 2 কেজি এনে দিস তো, পয়সা দিয়ে দেবো, তোর চাপ নেই। স্যার আপনার কাছে কি পয়সা নেব স্যার? আরে না না না, কোনো চাপ নেই, থাক স্যার, পয়সা দিয়ে দেবো। আচ্ছা তাহলে থাকো বাবারা, আসি। এই তোর যাস না, ক্লাস আছে আবার। চল চল চল। এই ক্লাস এসো, ক্লাস এসো, ক্লাস করবে কে? ক্লাস হতে না হতে রুমে এসে শুয়ে পড়েছে। ক্লাসে চলো, এই আজিজ ক্লাস চলো। এই নাজিম ক্লাস যেতে হবে তো নাকি? চলো চলো, এই ক্লাস এসো, ক্লাস এসো। শুধু বেড়ে তলে ঘুমালে হবে নাকি? শুধু ক্লাস করতে 1 মিনিটও ক্লাসরুমে বসছো না। আজকে তোমাদের আমি কিছু অঙ্ক করাবো, অঙ্কগুলো স্টার মার্ক দিয়ে রাখবে। 10টা অঙ্ক করাবো, স্টার দিয়ে রেখে দেবে, ঠিক আছে? সামিন, যারা ক্লাসে আসেনি ডেকে নিয়ে এসো তো। টয়লেটে হোক, বেডের তল থেকে হোক, যেখান থেকে পারবে ডেকে নিয়ে এসো। এই তোরা সবাই ক্লাসরুমে আরে আন্দোলন ছেড়ে এসছে, ক্লাস হবে অঙ্ক। স্যার আসছি। ও স্যার আজকে কি করাবেন? আরে ওঠো 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 ওঠো, লুঙ্গি পরে কেন? কি হয়েছে? আচ্ছা চুলকানি হয়েছে। চুলকানি তো হবে, ভিজে জামা কাপড় ঘরে এসে মেলবা, চুলকানি হবে না? ওষুধ কিনে আনবে কালকে। ঠিক আছে স্যার। বসো। ও স্যার আজকে কি করাবেন? যা বলছিলাম, আজকে আমি 10টা অঙ্ক করাবো তোমাদের। অঙ্ক 10টা স্টার মেরে রেখে দেবে, ঠিক আছে তো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু স্টার দেবে, বেশি নয়। আমি অঙ্কগুলো একটু মডিফাই করে করাবো, যদি বুঝতে না পারো তাহলে বলবে আমাকে, বুঝতে না পারলে বলবে। হ্যাঁ একটু একটু মডিফাই করবো, কেমন? ঠিক আছে, কেমন তো? তো 10x এর ডেরিভেটিভ বলো তো। পারবো না, বলো। তোমার দ্বারা
সূত্রও পড়বে না, কিছু হবে না। তোমার দ্বারা ডাব্লিউবি যেও ক্র্যাক করা হবে না। ভুলে যাও ও স্বপ্ন, ভুলে যাও, বেডের তলে গিয়ে ঘুমাও, বেরিয়ে যাবে ক্লাসে, কালকে ক্লাসে আসবে না। আসলে না তো কেউ, বসো। একটা প্রবাদ বাক্য আছে না, যে তোমরা আমাকে সূত্র দাও, আমি তোমাদের অঙ্ক দেবো বলে দিচ্ছি, ঠিক আছে? সূত্রগুলো যদি ভালো করে করে আসো, আমি তোমাদের অঙ্ক দেবো, গ্যারান্টি। স্যার আর কয়েকদিন পর তো ছুটি হয়ে যাবে স্যার। কয়েকদিন পর ছুটি, তো ছুটি কিছু বলি তোমাকে, শোনো তাহলে। স্যার আজ আর অঙ্ক করবো না, ভালো লাগছে না, অনেক ক্লাস হলো। আর কিছু মোটিভেশন দিই তোমাদের। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে, তাও মুছে দিই। তাহলে বলছো 2 দিন পর যেহেতু ছুটি আছে, আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, দেখো বেশি রাখবো না, একটাই অনুরোধ, সকালে ঘুম থেকে ওঠে 1 ঘন্টা, আর সন্ধ্যাবেলায় 1 ঘন্টা, 2 ঘন্টা মোট। তোমরা অঙ্কটা একটু, বা অঙ্ক হোক, যে কোনো সাবজেক্ট হোক, এই 2 ঘন্টা করবে। ওষুধ খাওয়ার মতো একবার মনে করে নেবে, খাওয়ার আগে আর খাওয়ার পরে, এইভাবে যেভাবে ওষুধ খায় মানুষ, সেইভাবে ঠিক মনে করে অঙ্কটা করবে। আর বাদ বাকি বেশি কিছু বলছি না। আর বাদ বাকি টাইম তোমার যা ইচ্ছা, ঘুরবে, এনজয় করবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি যা ইচ্ছা তাই করে নেবে। তাহলে আজ এইটুকুই। কে পড়বে বাড়িতে, শুধু মজ। ঠিক আছে, আসছি তাহলে। কে পড়বে বাড়িতে, শুধু মজ করে বেড়াবো। স্যার চলেছে, আবার স্যার চলেছে। বস সবাই খাতা বের কর। স্যার আবার লিখাবেন? বেরো, লিখ চুপচাপ, খাতা বের কর। মিউটেশন কাকে বলে? স্যার লিখতে ভালো লাগে। লিখ তাড়াতাড়ি লিখ। মিউটেশন কাকে বলে? দেখ, কোনো জিনের হঠাৎ স্থায়ী ও বৃহৎ, পিছনে পেজা জায়গা নেই, এই পেজে কেন লিখতে হবে? পিছনে পেজে পরিষ্কার করে লিখ। কোনো জিনের স্থায়ী, হঠাৎ ও বৃহৎ পরিবর্তন হয়, ইহাকে মিউটেশন বলে। স্যার টয়লেট যাবো। বেরো করুন, 10 ঘন্টা হতে না হতেই টয়লেট। কেন যাবি টয়লেট? স্যার জল খেয়েছিলাম বেশি, তাই। কেন খেয়েছিলিস? টেস্টটা পেয়েছিল, জল খাবো না। টেস্টটা কেন পাবে? কিডনি ডাউন হয়ে যাবে তো। আচ্ছা শোন, আর 5 ঘন্টা পর ছেড়ে দেবো। লিখ এখন চুপচাপ লিখ। আরে তোর পাশের ওই রোগা পড়া ছিমছিমি ছেলেটা কই? ঘুমছে না? ঘুমছে। আচ্ছা বেশ, পর লেখ তোরা। স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দেন আজ। আজকে বাড়ি যাবো স্যার, একটু পরে ছুটি। ও, বাড়ি গিয়ে পড়বি কিন্তু। হ্যাঁ স্যার, চেষ্টা করবো। তো সারাদিন মন ওই দিকেই পড়ে থাকে, ক্লাসটাকে মন দিয়ে করলি? স্নান করেছিস? তাও তো করিস নি মনে হয়। না স্যার, কি করিস সারাদিন? 11:30টার পর থেকে ক্লাস নিতে লাগলাম, তার আগে কি করছিলি? স্যার ক্লাস ছিল তো আরো। কই ক্লাস ছিল? আবার মিথ্যা কথা। সত্যি স্যার, পরপর 3টে ক্লাস করলাম, আপনার 3টা চলছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার টাকা থেকে দেবে। আচ্ছা ঠিক আছে, যা। 3-4 ঘন্টা ক্লাস করলে শান্তি হয়? তোর চাই, যা। এই নাটকটা এন্টারটেনমেন্টের জন্য ছিল, কোনো টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ কেউ মাইন্ডে করবেন না।